हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে খুবই একটা সিম্পল লাঞ্চ থালির মেনু আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নিই এই লাঞ্চ থালির মেনুগুলো কিভাবে বানিয়েছি। সবথেকে প্রথমে আমি শাক ভাজা করব। এখানে আমি পালং শাককে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর্ধেকটা আলু কুচিয়ে নিয়েছি, কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। সবথেকে প্রথমে তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম আর কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি আর্ধেকটা আলু ব্যবহার করেছি। এবার খানিকক্ষণের জন্য এই আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে একটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এখানে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এই আলুটাকে রসুনের সাথে খানিকক্ষণের জন্য ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকটা অ্যাড করে দিলাম। এবার এই পালং শাকটাকে আমি ঢাকা চাপা দিয়ে ভালোভাবে রান্না করব। ঢাকা দিয়ে এবার পালং শাকটাকে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। এখানে পালং শাকটা ভালোভাবে রান্না হয়ে গেছে। এখানে অল্প করে আমি চিনি অ্যাড করে দিলাম। এবার সমস্ত পালং শাকটাকে কড়ার ফ্লেমটাকে হাই করে খানিকক্ষণের জন্য শুকিয়ে নেব। পালং শাক ভাজা একেবারে রেডি হয়ে গেছে। একটা বাটিতে আমি নামিয়ে রেখে দিলাম। এবার আমি মাছ রান্না করব। এখানে স্যালমন ফিশ নিয়ে নিয়েছি আমি। নুন আর হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে। মাছটা ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এখানে একটা মশলা তৈরি করব। একটা বাটিতে আমি এখানে অল্প করে টক দই নিয়ে নিলাম, হলুদের গুঁড়ো, এখানে ধনের গুঁড়ো নিয়ে নিলাম, জিরের গুঁড়ো নিয়ে নিলাম, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো নিলাম। এখানে আমি আদা রসুনটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি, সেটা নিয়ে নিলাম। অল্প সামান্য জল অ্যাড করে এটাকে একটা ভালো পেস্ট তৈরি করে নেব। এখানে মশলার পেস্টটা মোটামুটি ভালোভাবে রেডি হয়ে গেছে। আমি এখানে একটা ননস্টিক প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে মাছটাকে ভেজে নেব ভালোভাবে। দুপিঠটা ভালোভাবে মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে স্যালমন ফিশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিলাম। ওই একই তেলে আমি এর মধ্যে জিরের ফোড়ন অ্যাড করে দেব। পেঁয়াজ কুচি এখানে আমি অ্যাড করে দিলাম। এখানে অর্ধেকটা পেঁয়াজকে কুচিয়ে আমি ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে খানিকক্ষণের জন্য ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে কুচিয়ে রাখা আমি টমেটো অ্যাড করলাম। আমি এখানে হাফ টমেটো ইউজ করেছি। এবার টমেটোটাকেও পেঁয়াজের সাথে খানিকক্ষণের জন্য ভেজে নিতে হবে। টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে তৈরি করে রাখা দইয়ের সাথে মশলার পেস্টটা অ্যাড করে দেব। এখানে আমি অল্প করে জলও অ্যাড করে দিলাম। এবার এই মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। এখানে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করব ঝোলের জন্য। এখানে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেব। এই মাছের রান্নাটা আপনারা যে কোনো মাছের সাথে ইউজ করতে পারেন। এই মাছের রান্নাটার মধ্যে এই সমস্ত মশলা আর এই দই দিয়ে এইভাবে
যে কোনো মাছ রান্না করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন অ্যাড করে দিলাম। এবার হালকা করে সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই স্যালমন মাছটা কিন্তু খুবই নরম হয়, তাই জন্যেই খুব হালকা হাতে এটা করতে হবে। 2 থেকে 3 মিনিট ফুটে গেলে পরেই এই মাছটা রান্নাটা হয়ে এসেছে, দেখুন। এবার আমি ডাল বানিয়ে নেব। এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি হাফ কাপের মতন। ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। এর মধ্যে একটু গ্রেট করে রাখা আদা আর রসুন অ্যাড করে দিলাম। স্বাদ মতো নুন অ্যাড করে দেব। এখানে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। অর্ধেকটা এখানে টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে 2 থেকে 3টে হুইসেল হওয়া পর্যন্ত রান্না করব। কড়ার মধ্যে আমি 5 ফোড়ন অ্যাড করলাম আর কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম। এবার এই 5 ফোড়ন আর পেঁয়াজটাকে খানিকক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজটা খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধনে পাতা অ্যাড করে দিলাম। এই ধনে পাতাটাকেও একটু নাড়াচাড়া করে দেব। এই 5 ফোড়ন আর পেঁয়াজ ধনে পাতা দিয়ে মুসুরির ডাল কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা এখানে অ্যাড করে দিলাম। সব কিছুকে মিশিয়ে আরেকবার নেড়ে দেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত এই ডালটা ফুটতে দেব। ডালটা ফুটে উঠলে কিন্তু ডাল একেবারে রেডি হয়ে গেছে। বাটির মধ্যে আমি এখানে ঢেলে নিলাম ডালটাকে। এবার আমি অল্প করে ছোট করে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। এর মধ্যে আমি নুন মাখিয়ে দিলাম আর অল্প করে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটাকে আলু ফুলকপির সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এবার গরম তেলের মধ্যে এটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ভাজাটা তৈরি করে নেব। ডাল ভাতের সাথে কোনো একটা ভাজা হলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এবার ঢাকা দিয়ে এই আলু ফুলকপির ভাজাটা হতে দেব। আলু আর ফুলকপির ভাজা এখানে মোটামুটি তৈরি হয়ে গেছে। এইভাবে সমস্ত আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।